এবার দেখো আমরা 15.2 19 অঙ্কটা করব। বলেছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। সমকৌণিক বিন্দু থেকে ত্রিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 12 আর 5 দুটো দেওয়া আছে সমকৌণিক, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে। এবার দেখো বলেছে অতিভুজের ওপর থেকে লম্বের দৈর্ঘ্য, তাহলে অতিভুজ তো আমাকে বার করতে হবে করে এইটাকে আমি যদি x ধরে নিই, তাহলে সেক্ষেত্রেও আবার 1/2 ভূমি ইন্টু উচ্চতা করলে ওই ক্ষেত্রফলটাই হবে, কারণ ক্ষেত্রফল তো সেমই হয়। তাহলে দেখো সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেমি আর উচ্চতা 5 সেমি। সুতরাং ক্ষেত্রফল 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে 1/2 ইন্টু 12 ইন্টু 5, তার মানে হচ্ছে 30। ঠিক আছে, এবার মনে করি সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু x সেমি। এবার অতিভুজ ইকুয়াল টু কি? অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তার মানে হচ্ছিল 25 প্লাস 144 ইকুয়াল টু 169, তার মানে হচ্ছে 13। সুতরাং কি হবে? 1/2 ইন্টু 13 ইন্টু x ইকুয়াল টু 30। তাহলে x ইকুয়াল টু 30 গুণ 2/13, মানে হচ্ছে 60/13। এবার এটাকে ভাগ করতে হবে। 4 তেরং 52, এটা হচ্ছে 8, পয়েন্ট দিলে 0, 13 হচ্ছে 6 তেরং 78, 2 আর 0, 13 একে 13, 7 আর 0, 5 তেরং 65, 3 দশমিক স্থান, মানে এটা হচ্ছে 0, 3 তেরং 39, তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি হবে? 4.615, কারণ পরেরটা ছোট। তাহলে এটাই হচ্ছে উত্তর। 20 নম্বর দেখো বলেছে 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্রাকার ক্ষেত্র এমনভাবে কেটে নেওয়া হলো যার একটি শীর্ষবিন্দু ও ত্রিভুজটির অতিভুজের উপর অবস্থিত। বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো 3, 4 আর 5 যখন হয়েছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার হয়, তাহলে সেক্ষেত্রে 5টা আমার হবে হচ্ছে অতিভুজ। তাহলে দেখো 5 আমার, তাহলে এরকম একটা জিনিস হবে, এইটা পুরোটা হচ্ছে 5 হলো। এবার এর মধ্যে সর্ববৃহৎ একটা বর্গক্ষেত্র কেটে নেওয়া হচ্ছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে এই পুরোটা হচ্ছে 4 ধরেছি, এটা পুরোটা 3। তাহলে এইটুকু যদি x হয়
এটা কত হবে? পুরোটা তো 3, 3 মাইনাস এক্স। এইটা যদি এক্স হয়, এই পুরোটা কত হবে? 4 মাইনাস এক্স। তাহলে তিনটে জিনিসের ক্ষেত্রফল জুড়ে আমাকে এটার ক্ষেত্রফল হবে। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক, তার মানে হাফ ইন্টু 4 ইন্টু 3 বর্গ সেমি, 6 হলো। আবার ওইখানে লিখে দিই, মনে করি বর্গক্ষেত্রটির বাহু ইকুয়াল টু এক্স সেমি। তাহলে আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে ত্রিভুজ এএফডি এর ক্ষেত্রফল প্লাস বর্গক্ষেত্র এফ বি ই ডি। এইটা দেখো এফ, এটা ডি, এটা ই। ডি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল। তাহলে এখানে কি হবে? এইটার ক্ষেত্রফল কি হচ্ছে? হাফ ইন্টু ভূমি মানে তো এক্স ইন্টু 4 মাইনাস এক্স, কারণ এটা হচ্ছে 4 মাইনাস এক্স আর এটা হচ্ছে এক্স, প্লাস এটার ক্ষেত্রফল মানে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে 3 মাইনাস এক্স এটা, আর উচ্চতা হচ্ছে এক্স। এবার এই তিনটে যোগফল ইকুয়াল টু হবে 6 প্রশ্ন অনুযায়ী দিয়ে, সেখান থেকে এক্সট্রা বার করতে হবে। তাহলে দেখো লিখে নিয়েছি এইটা। এখান থেকে তাহলে কি হবে? হাফটা যদি কমন নিয়ে নিই তাহলে এটা হবে 4x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, যেহেতু হাফ কমন গেছে, প্লাস 3x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6। এটা গুণ হয়ে যাবে ওখানে 12, তার মানে এখানে কি থাকছে? এই এক্স স্কোয়ারের সাথে এটার সাথে এটা কেটে গেল। এদিকে কি থাকছে তাহলে? এদিকে থাকছে হচ্ছে 7x। 7x ইকুয়াল টু হচ্ছে 12, তার মানে x ইকুয়াল টু 12/7। তাহলে পূর্ণ সংখ্যা করলে 1/5/7। তাহলে বর্গক্ষেত্রটি বাহুর দৈর্ঘ্য হবে 1/5/7। বোঝা গেল? দেখো আমরা 15.2 এর শর্ট কোশ্চেন গুলো করবো এমসিকিউ। 1 নম্বর কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে উচ্চতা কত? তাহলে ফর্মুলা কি? √3/2 ইন্টু বাহু। শর্ট কোশ্চেন দেখে শুধু ক্যালকুলেশনটা করলেই হয়, আর বেশি কিছু করার দরকার নেই। তার মানে এটা হচ্ছে 2√3, তার মানে অপশন নাম্বার ডি হলো। এবার দেখো 2 নম্বর বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, ত্রিভুজটির পরিসীমা কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে মনে করি সমান বাহুদ্বয়, মনে করি না সরি, সমান বাহুদ্বয় প্রত্যেকটি ইকুয়াল টু হচ্ছে এ একক। সুতরাং অতিভুজ কি হবে? দুটো তো এ, তার মানে √a² প্লাস a² হবে,
তার মানে হবে √2a², তার মানে হচ্ছে a√2। বোঝা গেল? তাহলে পরিসীমা কত হবে? সুতরাং পরিসীমা a + a + a√2, তার মানে 2a + a√2। বোঝা গেল? তাহলে এটা যদি কমন নিই 2 + √2, এই তাহলে অপশন নাম্বার বি। এবার দেখো 3 নাম্বার বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা ASH। তাহলে 2a / SH, 2a / SH, তার মানে 2a মানে কি? a মানে হচ্ছে ক্ষেত্রফল, তার মানে √3/2 ইন্টু বাহু স্কোয়ার। S মানে কি? পরিসীমা, পরিসীমা মানে 3 গুণ বাহু। H মানে কি? উচ্চতা, তার মানে √3/2 ইন্টু বাহু। বাহু বাহুর সঙ্গে বাহু স্কোয়ার কেটে গেল, √3 এর সঙ্গে √3 কেটে গেল, এটার সাথে এটা কাটলে 2, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তার মানে পড়ে থাকছে 1/3। তাহলে অপশন নাম্বার সি। নেক্সট দেখো 4 নাম্বার বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি 5 সেমি আর ভূমির দৈর্ঘ্য 6। তাহলে ক্ষেত্রফল, এটা তো ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলায় বসালেই করতে পারবে। এরপরে দেখো 5 নাম্বার বলেছে ABC ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে AD = DC হচ্ছে 3:2। তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল 40 হলে BDC ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে দেখো এটাকে ছবিটা আমাকে আঁকতে হবে। তাহলে কি হবে? ABC ত্রিভুজের এটা ABC ত্রিভুজের এসি বাহুর ওপর ডি এমন একটা বিন্দু যাতে এডিটা এইখানে ডি, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ডি, তাহলে এই হচ্ছে ত্রিভুজ। এইটার পোর্শনটা 2, এটা হচ্ছে 3। এই পুরোটার ক্ষেত্রফল 40 হলে ত্রিভুজ বিডিসির ক্ষেত্রফল কত? যেহেতু এই পোর্শনটা 2, তাহলে সুতরাং ত্রিভুজ বিডিসির ক্ষেত্রফল পুরোটার হচ্ছে 40, তার মানে এটা হবে 2 / আনুপাতিক ভাগ, আর 3 আর 2 করলে 5, তার মানে হচ্ছে 16 বর্গ সেমি। তার মানে অপশন নাম্বার এ। বোঝা গেল? এইবার দেখো 6টা বলেছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর হচ্ছে 8, 7, 5। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে অর্ধ পরিসীমা মানে হচ্ছে S, তার মানে S - A দেয়া আছে একটা 8, S - B হচ্ছে 7, S - C হচ্ছে 5। এবার দেখো 3টেকে আমি যদি যোগ করি তাহলে কত হবে? 3S - A + B + C = কত হবে? 8 আর সাথে হচ্ছে 15 আর 5 হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে 3S - এটা মানে কি 2S = 20, তার মানে S = হচ্ছে 20। কেন এটা 2S? কারণ আমরা কি জানি A + B + C / 2 = S, তাহলে এটা 2S হয়। তাহলে S = আমার বেরোলো 20। তাহলে ক্ষেত্রফল কি হবে? সুতরাং ক্ষেত্রফল S, S - A, S - B, S - C। তাহলে S তো 20, এবার এটার বিয়োগটা দেওয়া আছে দেখো 8, তারপর একটা 7, তারপর একটা হচ্ছে 5 হলো। এবার 20 মানে কি? 2 × 2 × 5, 8 মানে 2 × 2 × 2, আর 7 আর 5 তো একা একা আছে। এটা হচ্ছে বর্গ, একক, বর্গ, সেমি।
তাহলে দেখো এই দুটো 2 এর জন্য একটা 2, এই একটা 5, আর এই 5 এর জন্য একটা 5, এই দুটো 2 এর জন্য একটা 2, রুট 14। তার মানে 10 দুগুণে 20 রুট 14। তার মানে অপশন নাম্বার সি। বোঝা গেল? এবার দেখো 22-এর সংক্ষিপ্ত বলেছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান, তাহলে বাহুর দৈর্ঘ্য কত? তার মানে কি, প্রথমে লিখে নেবে ক্ষেত্রফল ইকুয়াল টু এত, উচ্চতা ইকুয়াল টু এত। বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয়, মনে করি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স একক। তাহলে ক্ষেত্রফল কত? √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা সাংখ্যমান, আর উচ্চতা √3/2 ইন্টু বাহু। তাহলে এখান থেকে কি হচ্ছে, দুদিক থেকে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, √3 কেটে যাচ্ছে, 2। তার মানে এক্স ইকুয়াল টু 2। তাহলে বাহুর দৈর্ঘ্য হবে 2 একক। বুঝে গেল? এবার 2 নম্বর দেখো বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়? তাহলে দেখো, মনে করি ত্রিভুজের 3টি বাহু হচ্ছে এ, বি আর সি একক। সুতরাং এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু কি হবে? তাহলে দেখো এ বি সি যদি 3টে বাহু হয়, তাহলে এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, আর এটা তো ক্ষেত্রফলের ফর্মুলা। এবার দেখো যখন দ্বিগুণ হবে 2a 2b 2c, তাহলে বাই 2 অর্ধ পরিসীমাটা এটা ইকুয়াল টু, এখান থেকে দেখো তাহলে 2s হচ্ছে, কারণ এটার সাথে কম্পেয়ার করলাম, তাহলে তখন ক্ষেত্রফল কি হবে? এস এর জায়গায় বসে যাবে 2s, তাহলে 2s মাইনাস 2a, 2s মাইনাস 2b, 2s মাইনাস 2c, দ্বিগুণ হয়ে গেল সব। তার মানে 2s, এখান থেকে 2 কমন গেল একটা, এইটাকে পুরোটাকে আমি ধরে নিচ্ছি ক্ষেত্রফলটাকে a, 2 কমন গেল s মাইনাস a, আবার 2 কমন গেল s মাইনাস b, আবার 2 কমন গেল s মাইনাস c। তাহলে এখানে 4টে 2 আছে, তাহলে 4টে 2 মানে কটা 2 বেরোবে? 2টো 2। তারপর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে দেখো s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এবার এই পুরো পোর্শনটাকে ধরেছিলাম দেখো a, তার মানে এখানে হবে 4a হলো। এবার ক্ষেত্রফল শতকরা পরিবর্তন কি হবে? সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি (4a minus a by a into 100%), তার মানে 3a by a into 100, তার মানে 300%। বুঝা গেল? এই পটটা দেখো একই রকম, শুধু 3 গুণ করতে বলেছে, 2a জায়গায় 3s হয়ে যাবে, সেই দিয়ে করবে। নেক্সট দেখো বলেছে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এত এত এত, অতিভুজের দৈর্ঘ্য। তাহলে দেখো এখানে x মাইনাস 2, এখানে x, অতিভুজ সবসময় বড় হয়, তাহলে x প্লাস 2টাই আমার অতিভুজ হবে। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার হবে। সেখান থেকে আমাকে অতিভুজের দৈর্ঘ্যটা বার করে নিতে হবে। তাহলে প্রথমে আগে লিখে নিতে হবে যে কেন আমি এটাকেই অতিভুজ ধরছি। তো দেখো অতিভুজের দৈর্ঘ্য বৃহত্তম, তার মানে এইটা। তার মানে কি লিখতে পারি? সুতরাং x মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার। তার মানে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। তাই সবগুলোকে এখান থেকে দেখো এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার এটাকে এদিকে আনলে মাইনাস 8x, এটার সাথে এটা কেটে যাচ্ছে ইকুয়াল টু 0। তার মানে এক্সটা কমন নিলে x মাইনাস 8 ইকুয়াল টু
0, তাহলে দুটো মান হয় x ইজিক্যাল টু 0 নতুবা x মাইনাস 8 ইজিক্যাল টু 0, তার মানে x ইজিক্যাল টু 8। তাহলে এইটা তো সম্ভব না, যেহেতু কোনো বাহুর মান কখনো 0 হতে পারে না, সেই জন্য লিখে দিতে হবে যেহেতু কোনো বাহুর মান কখনো ত্রিভুজে লিখে দিতে হবে, ত্রিভুজের কোনো বাহুর মান কখনো 0 হতে পারে না, সুতরাং x ইজিক্যাল টু 8। তাহলে অতিভুজ ইজিক্যাল টু কি ছিল 8 প্লাস 2 হবে, তার মানে 10 সেমি। বোঝা গেল? এবার 5 নম্বর দেখো, বলেছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরেছে x, তাহলে উচ্চতা হবে √3/2 ইন্টু x, আর ক্ষেত্রফল হবে √3/4 ইন্টু x স্কোয়ার। এবার বলেছে উচ্চতার উপর বর্গক্ষেত্র, তাহলে তার সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে এই উচ্চতাটা, তাহলে তার ক্ষেত্রফল হবে এটার হোল স্কোয়ার, তারপর তার অনুপাত। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর অবস্থিত বর্গক্ষেত্রের বাহু ইজিক্যাল টু √3/2 ইন্টু x, সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল √3/2 ইন্টু x, তার হোল স্কোয়ার, তার মানে 3x²/4। তাহলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কি হবে? √3/4, এটা আর একটা যেটা আগে সেটা আগে দেবে, তাহলে এখান থেকে আসছে √3:3, কারণ 4 সব কেটে যাচ্ছে, √3 দিয়ে কাটলে 1:√3, তাহলে এটাই হচ্ছে আমার